সরস্বতী পূজা সিরিজের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। চলে এসেছি হালতু তারাপীঠ রিক্সা স্ট্যান্ডের একদমই কাছে ঝন্টু রুদ্রপালের স্টুডিওতে। আমার পেছনে দেখতেই পাচ্ছেন অনেকগুলো প্রতিমার কাজ অনেকটাই হয়ে গেছে, তাছাড়া কিছু প্রতিমার চক্ষুদানের কাজও হয়ে গেছে। তো চলুন কথা বলে সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। ঝন্টু রুদ্রপালের ঠাকুর প্রথমে রাস্তা থেকেই দেখায়, রাস্তায় অনেকগুলো সরস্বতী প্রতিমার মাটির কাজ হয়ে আছে। দেখুন এই দিকে রয়েছে, এই দিকে পরপর লাইন দিয়ে রয়েছে খুব সুন্দর সুন্দর সরস্বতী প্রতিমা। এই দিকটাতেও রয়েছে মাটির কাজ ম্যাক্সিমাম কমপ্লিট হয়ে গেছে, আর কিছু কাজ বাকি রয়েছে। এই দিকটাতে দেখুন কত সুন্দর একটি সরস্বতী প্রতিমা, দুদিকে, এইদিকে রয়েছে রাজহাঁস, এইদিকে রয়েছে ময়ূর। কত সুন্দর মাটির কাজ করেছে প্রতিমাটিতে। দেখুন রাস্তার উপর রয়েছে, কালকে থেকে রঙের কাজ শুরু হয়ে যাবে। এই হলো মায়ের মুখশ্রী, দেখুন। আর তার পাশেই রয়েছে এই সরস্বতী প্রতিমাটি। দেখুন শ্রীকৃষ্ণের পোজে দাঁড়ানো, লেগ ক্রস করে। এই প্রতিমার মুখ টানা চোখের প্রতিমা। তার পাশে রয়েছে বড় বড় আরও দুটো প্রতিমা। দেখুন প্রাইমারের কাজ হয়ে গেছে, দুদিকে দুটো রাজহাঁস রয়েছে। এই বসা বিশাল বড়। ওই প্রতিমাটি তো 7 থেকে 7.5 ফুট হবে, এটা না হলে 9 ফুট হবে। দেখুন আর পাশে রয়েছে আরও বড়, 10 ফুটের থেকেও বড়। দেখুন এখানেও রাজহাঁস রয়েছে, এদিকে রয়েছে ময়ূর। আর এই হলো মা সরস্বতী দাঁড়িয়ে আছেন, 10-11 ফুট হবে, বিশাল বড় প্রতিমা। এই হলো মায়ের মুখশ্রী। এই পাশেও রয়েছে মাটির সাইতে কাজ হওয়া এই সরস্বতী প্রতিমা। দেখুন কত সুন্দর স্টাইলে বসা রয়েছে মা সরস্বতী। এদিকে দাঁড়ানো অবস্থায় রয়েছে, কত সুন্দর লাগছে দেখুন। আর এ পাশে গেটের একদমই কাছে এই দিকটাতে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা, মাটির কাজ হয়ে গেছে। আর ভেতরে ঢুকেই প্রথমে এই সরস্বতীটা রয়েছে। দেখুন 4 হাতের মা সরস্বতী মহাবিদ্যা। দেখুন চালায় কত সুন্দর কাজ করা রয়েছে, দুর্দান্ত। ওখানে সব শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে। এই উপরটায় শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে, মুখটা দেখুন। চালার কাজ দেখুন কত দুর্ধর্ষ করেছে। এই হলো মা সরস্বতী। প্রাইমারের কাজ হয়ে গেছে অনেকটাই, এরপর রঙের কাজ শুরু হবে। আর এই দিকে রয়েছে আরও কিছু সরস্বতী প্রতিমা। দেখুন চোখদানের কাজ হয়ে গেছে এই মা সরস্বতীর। এটা প্রায় 5-5.5 ফুট হবে। এই পাশে এটা ঢাকা রয়েছে, মুখ ঢাকা রয়েছে। ও চোখদানের কাজ হয়ে গেছে, তাও একটু তুলে দেখালাম। আর এ পাশে রয়েছে পরপর আরও কিছু সরস্বতী প্রতিমা। এখানেও চোখদানের কাজ কমপ্লিট হয়ে গেছে। কত মিষ্টি লাগছে মুখ দেখুন চোখদানের পর। এখানটাতেও রয়েছে আরও একটি সুন্দর সরস্বতী প্রতিমা, চক্ষুদানের পর দারুণ লাগছে। আর এই দিকে দুটো পুরো মাটির কাজ করা সরস্বতী প্রতিমা রয়েছে, এদের এখনও চোখদান হয়নি, এটা টানা চোখের প্রতিমা। এদিকে রয়েছে আরও সুন্দর একটি প্রতিমা, দুদিকে দুটো রাজহাঁস রয়েছে, তার যে লেজগুলো উঠে গেছে ওটাই হচ্ছে চালা। এই হলো মায়ের মুখশ্রী। আর এর পাশে লাইন দিয়ে ছোট 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 কিছু সরস্বতী প্রতিমা রয়েছে, এখন রঙের কাজ শুরু হয়নি। আর এই দিকটাতেও রয়েছে কিছু সরস্বতী প্রতিমা। দেখুন জাস্ট প্রাইমারের কাজ হয়েছে, চোখদান হয়নি। এই প্রতিমাগুলোর আবার চক্ষুদানের কাজ হয়ে গেছে, পদ্মের উপর দাঁড়ানো রয়েছে। দেখুন চোখদান হয়ে গেছে। এইদিকেও রয়েছে আরও একটি সরস্বতী, চোখদান কমপ্লিট। এই দিকটাতে পরপর আরও কিছু সরস্বতী প্রতিমা রয়েছে, এদের চোখদানের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখুন পদ্মের উপর বসা অবস্থায় রয়েছে, এই চোখদান কমপ্লিট। ওইদিকেও কিন্তু চোখদানের কাজ হয়ে এসছে। দেখুন এখন রঙের কাজ চলছে মায়ের পায়ের দিকে। এই দিকের প্রতিমাগুলো দেখলেন, এই দিকটা দিয়ে দেখাই। এখানে একটা প্রতিমা রয়েছে, আর এইখানে রয়েছে রাজহাঁসের পিঠে বসা অবস্থায়। দেখুন চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর পাশেই রয়েছে ছোট্ট একটি সরস্বতী প্রতিমা, কত সুন্দর আলতা পরা। পেছনের চালাটাই কিন্তু পুরো একটা ময়ূরের পেখম, এখন চোখদান করা হয়নি। এদিকটাতে রয়েছে প্রাইমার করা আরেকটি সরস্বতী প্রতিমা, চোখদানের কাজ হয়নি। এই দিকের প্রতিমাগুলো দেখলেন, এবার এই দিকেরগুলো রয়েছে দেখুন ছোট ছোট সরস্বতী প্রতিমা রয়েছে, চোখদানের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে রয়েছে আরও একটি পদ্মের উপর
বা পাটা দেওয়া রয়েছে, পদ্মের উপর বসা আরও একটি সরস্বতী প্রতিমা। এখানে কিন্তু চোখদান হয়ে গেছে, এখানেও কিন্তু চালাটা ময়ূরের পেখম লাগানো হয়েছে দেখুন। অপোজিটেও রয়েছে এই প্রতিমাগুলো, এদের চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখানেও রয়েছে বসা অবস্থায় পদ্মের উপরে, এখানেও ময়ূরের পেখম চালায় দেওয়া রয়েছে। এখানে রয়েছে আরও একটি দাঁড়ানো অবস্থায় সরস্বতী প্রতিমা। চোখদানের পর কিন্তু খুব সুন্দর লাগছে। আর এখানে কিন্তু কালিদাস হাত জোর করে আছে মা সরস্বতীর দিকে, দেখুন এই হলো মা সরস্বতী। চোখদানের পর দারুণ লাগছে, শাড়ি পরানোর পর কিন্তু দুর্দান্ত লাগবে। পাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা, কত সুন্দর চালায় কাজ হয়েছে দেখুন। পদ্মের উপর ছোট ছোট শাঁখ বসানো রয়েছে। এ পাশেও রয়েছে আরেকটি সরস্বতী প্রতিমা। সব শাড়ি পরানোর কাজ শুরু হয়ে যাবে আজকালের মধ্যেই। আর এই দিকটাতে রয়েছে আরও একটি 4 হাতের মা সরস্বতী। অপোজিটে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা, 4 হাতের সরস্বতী প্রতিমা। দেখুন সিংহাসনের দুদিকে দুটো সিংহ রয়েছে, সিংহের মুখ, এখানে রাজহাঁস, এখানে বসে আছেন মা সরস্বতী, 4 হাতের সরস্বতী প্রতিমা। চোখদানের কাজ হয়ে গেছে। এই হলো পুরো প্রতিমাটি। এপাশে দুর্দান্ত একটি সরস্বতী প্রতিমা রয়েছে, রাজহাঁস, পদ্মের উপর বসা রয়েছে, আলতা পরা মা সরস্বতী, পুরো যেন বুদ্ধদেব বসে আছেন দেখুন, পুরো বুদ্ধ মূর্তির মতন লাগছে। চুলটা সেই কার্লি, অসাধারণ অসাধারণ লাগছে, পুরো আনকমন স্টাইল মা সরস্বতীর, পুরো বুদ্ধদেবের মতন লাগছে। মুখটা একটু ভালো করে দেখাই। এই হলো সরস্বতী প্রতিমা। আর এগুলো তো দেখালাম, এই প্রতিমাগুলো। এই দিকের আর এই দিকের প্রতিমাগুলো তো দেখলেন। তাছাড়া এইদিকে কিছু সরস্বতী প্রতিমার কাজ চলছে, এখনও রং হয়নি, জাস্ট প্রাইমারের কাজ হয়েছে। এখানে এখনও খড়বাদার কাজ চলছে। এই যে পরপর সরস্বতী প্রতিমাগুলো রয়েছে দেখুন, এখানে প্রাইমারের কাজ চলছে। অপোজিটে দেখুন এখানে একটি সরস্বতী প্রতিমা পদ্মের উপর বসা অবস্থায় রয়েছে, পেছনে নীল রঙের কাজ করা হয়েছে চালায়। আর এ পাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা, এখানেও সিংহাসনে আর চালার উপরে নীল রঙের বর্ডার দেওয়া হয়েছে, আর প্রাইমারের কাজ হয়ে গেছে। আর এদিকে প্রাইমারের কাজ চলছে পরপর। আর এই দিকে দেখছেন দুজন জড়িয়ে আছে, এই দুটো কিন্তু মডেল, এটাও মডেল, এই বাচ্চা কোলে একজন নারী মূর্তি রয়েছে, এটা মডেল। এই দুটো একটু আগে যে দেখালাম একদম বুদ্ধের মতন মূর্তিটা রয়েছে মা সরস্বতীর, এটা ইউনিক স্টাইলে রয়েছে, পুরো বুদ্ধ মূর্তির মতন। সেই সেটের সাথে এই মডেলটা আর এই মডেলটা যাবে। এই বাচ্চা কোলে নারী মূর্তি দেখুন, এই দুটো মডেল ওই বুদ্ধ মূর্তির সাথে যাবে। তাছাড়াও এপাশে রয়েছে ছোট্ট একটি সরস্বতী প্রতিমা পদ্মের উপর বসা, আর এখানে দাঁড়ানো অবস্থায় রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা। এদের এখন চোখদানের কাজ হয়নি, 2-1 দিনের মধ্যে শুরু হয়ে যাবে। আর এই দিকটাতেও খুব সুন্দর একটি সরস্বতী প্রতিমা রয়েছে, দুদিকে দুটো রাজহাঁস, পেছনে লেজটা উঠে গেছে, মা সরস্বতীর ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে দেখুন, মানে চালাটা তৈরি হয়েছে, টানা চোখের মা সরস্বতী, চক্ষুদানের পর দারুণ লাগছে। তো এই ছিল ঝন্টু রুদ্রপাল স্টুডিওর সরস্বতী প্রতিমা প্রস্তুতির ভিডিও। তো কীরকম লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। তো ভিডিওটি আর বড় করব না, ভিডিওটি আজ এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের মতন টাটা।